সন্তান দিতে পারি না। মনের মধ্যে আবার মৃত্যুর শোক নিয়ে, বড় ব্যথা নিয়ে ঘরে ফিরে গেলেন, ধৈর্য ধরলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সন্তানের জন্য মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা যার বেঁচে আছে সে ভালোবাসা বোঝে না, যেদিন হারিয়ে যায় সেই দিন বোঝে মা বাবার ভালোবাসা কত। আর মা বাবা দুনিয়ার মধ্যে ছায়া ছিল কত। মা বাবা বেঁচে থাকতে কোনো সন্তান বোঝে না। ঘরে গিয়ে থাকলেন, মার আব্বার দেখার মতো আর কোনো লাইন পেলেন না। রাত্রে ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আল্লাহ রসুল ডেকে বলছেন, মা তুমি যে ধৈর্য ধরেছো, স্বামীর অনুগত্যর কথা মনে করে স্বামীর অবাধ্য হও নাই, তুমি বাবারে দেখতে যাও নাই। ও মা, তুমি মনে কষ্ট পেও না, তুমি যে ঘরে রয়ে গেছো তোমার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়েছে। তোমার দ্বারাই তোমার বাবার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম তোমার বাবার দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার মায়েরা, এই চারটা হুকুম আল্লাহ রসুল তিনি পরিষ্কার করে দিয়ে গিয়েছেন। হুকুম হলো আল্লাহর। এই হুকুম যেই মা যেই নারী মানবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দেবে। যদি স্বামীর অনুগত্য মানেন, আল্লাহর হুকুম মানে, মর্যাদা কেমন হবে? আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে বলতেন যে আমি 40 বছরে বয়স যখন, তখন আমি নবীর সাথে আমার বিবাহ হয়েছে। আর ওই সময় আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী ছিল 25 বছরের যুবক। সুবহানাল্লাহ বলবেন না? তিনি তার জিন্দেগীর কথা মনে করতেন। অনেক লম্বা ঘটনা বোঝানোর জন্য সংক্ষেপে বলছি। এই জিন্দেগীর কথা মনে